আমার বার্থডে ছিল, হ্যাঁ। এটা একটু দেরি, মানে বেশ দেরিতে পোস্ট করছি। এটা 2023, মানে 2023-এর ছেলে পিআইটি যাওয়ার আগের বার্থডে। তো বার্থডেটা শ্বশুরবাড়িতেই আমরা সেলিব্রেট করেছি। আমার বাড়ি থেকে আমরা গিয়েছি। আর এই আশীর্বাদের হাত ওনাদের আমার মাথার ওপর যেন বলবো তো সারা জীবনই থাক। আমার বাবা মা তো আর মানে নেই, তাদের আশীর্বাদ তো এখন পাই না। হ্যাঁ, উপর থেকে অবশ্যই করেন। তবে শাশুড়ি মা ও তো মায়ের দ্বিতীয় মা, আর শ্বশুর মশাই। আর আমাদের বাড়িতে না ভীষণভাবে আশীর্বাদের ব্যাপারটা আছে। আমি শ্বশুর বাড়িতে বিশেষ করে দেখে এসেছি, 22 বছর হলো এটা দেখছি। জন্মদিনে বাবা মা যদি বম্বে না থাকেন বা দেওঘর না থাকেন, কলকাতায় থাকেন, তাহলে সবাইকেই এই আশীর্বাদটা হয়। ভীষণ ভালো লাগে এইগুলোকেই গুছিয়ে রাখা নিজের মনে, নিজের ভিডিওসে ক্যাপচার করে রাখা। কারণ দেখুন, সবাই একদিন যাবে, আমরাও যাব, কিন্তু ধরে রাখতে তো কাউকে পারবো না। তবে এই জিনিসগুলোই ধরে রাখা। আর ভীষণ ভালো লাগার জায়গা, ভীষণ ভালো লাগা। হোটেলে তো সেলিব্রেশন হয়, কিন্তু এই সেলিব্রেশন একদম আলাদা। আর আমার এই যে উনি, মানে আমার মিস্টার মৈত্র, উনি আশীর্বাদটা না খুব মজার হয়। ওনাকে বাবা মা করতে বলেন, আর যা পারে করে, মাথার মধ্যে এক গাদা ধান দিয়ে দেয়। খুব মজার। তো আবার প্রণামও করতে হয় আমাকে, চলতেই থাকে। হাসিও পায়, উনিও হাসি, আমিও হাসি। আর এই হচ্ছে আমার কেক। এই কেকটা আমরা সাধারণত মিওবারে জিনিস বা কুকিজ আর কেক নিয়ে থাকি। তবে এবার শ্বশুরবাড়ি তো রুবিতে, একদম রুবি হসপিটালের সামনে। তো রেল বিহার কমপ্লেক্স আরবানা আমাদের ওপর দিয়েই যেতে হয়, যেটা রচনা ব্যানার্জি থেকে শুভশ্রী, ইভেন দেবও এখন থাকে, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, এ টু জেড, শ্রাবন্তী। তো ওখানে অনেক না কেক, মানে মেয়েও আমাদের সামনে কুকিজ, তারপরে জিনিস আছে, কেকস আছে। তো আমি বললাম ঠিক আছে, এবারে নেওয়া যায় এখান থেকে। আমার পছন্দেই, আমার শুধু না, আমার পছন্দ, আমার হাজব্যান্ড, ছেলে, ইভেন শ্বশুর শাশুড়ি, শ্বশুর মশাইয়ের যে বার্থডে, সেটাও আমার পছন্দ। কোথায় যাব খেতে, সেটাও আমার চয়েস। ছেলে কোথায় পড়বে, মানে সম্রাজ্ঞী নিজেকে মনে করি। যাই হোক, আর ছেলে তো আমার কাছে একটা পুতুলের মতন, চাবি দেওয়া পুতুল আমি বলি। কারণ আমি যা বলি, বাবা যা বলে, ঠিক ঠাম্মা দাদু যা বলে চলে, নিজের কোনো সে নেই। তবে খুব দরকার সেটা, কারণ বড় হচ্ছে এখন, আরও 2 বছর কেটে গেছে, কিন্তু রয়েছে কিন্তু একই রকম। বর্তমান যুগে সবাইয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে এত সফট হওয়া খুব মুশকিল, ভীষণ ডাউন টু আর্থ। আর এই নিয়েও আমার মতন ফটো তোলার নেশা, বুঝতেই পারিনি কখনোই আমাদের ফটো তুলছেন, ভিডিও করছেন। যখন বুঝলাম তখন একটু হেসেই ফেললাম। আর কেক কাটার পর তো কেক খাওয়ানোর পালা তো অবশ্যই আছে। শ্বশুর শাশুড়ি কে খাইয়ে তারপরে হাজবেন্ড, ছেলে সবাই আছে। আর মাও আমাদের খাইয়ে দিলেন। এটা নতুন নয়, বিয়ের পর থেকেই চলে আসছে। এটা কিন্তু রুবির বাড়ি, মানে শ্বশুরবাড়িতে হচ্ছে, শ্বশুরবাড়ির কমপ্লেক্সে, রেল বিহার। এই কমপ্লেক্সটা বিশাল বড়, 800-র থেকেও বেশি মনে হয় ফ্ল্যাট আছে। তখনকার দিনে বিয়ের আগে আমার শ্বশুরবাড়ি নেওয়া, কারণ আমরা মেন বাড়ি যেটা, সেটায় আমরা থাকতাম, মানে আমাদের অংশ যেটা, সেটা কিন্তু নতুনভাবে বিয়ের সময় তৈরি হয়, এবং তারপর থেকে, বিয়ের পর থেকে বাড়িয়ে 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 সেটা একটা বিশাল আকৃতি ধারণ করেছিল। বর্তমানে সেটায় আমরা থাকি না, এখন 10 বছর হলো প্রায়। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ থাকি। আর মার হাতের আয়োজন, এরপর আমরা বাইরে খেয়েছিলাম, সেই পোস্ট আছে। তো মা করেছিল চিকেন, ফিশ ভাজা, মিষ্টি, দই, পায়েস, অনেক রকম আইটেম, ফল, সবই ছিল। এবং সেগুলো মা বললো প্রত্যেকটাই আমাকে খেতে হবে। আর শ্বশুরমশাই তো এমনি পাশে বসেই আছেন, দেখতেই পাচ্ছেন আপনারা। তো স্টার্ট করলাম খাওয়া। আর যদিও এত আমি খেতে পারিনি, এটা সাজিয়ে দেওয়া হয়েছে, আমি কিন্তু খুব কম খাই। এবং তারপর ঠিক ভুলে গেছি, থেকে গেছিলাম না, চলে এসেছি
এই রেন্টটা ঠিক বলতে পারবো না, গিফট তো যেন বলাই বাহুল্য যে দুর্গাপুজো অ্যানিভার্সারি এবং বার্থডেতে খুব ভালো গিফট গিফট মানে বেশ বহু বছর ধরেই বিয়ের পর থেকেই অ্যামাউন্ট ধরে দেয়, মোটামুটি 5,000 তো দেয়। ইভেন যে হোটেলে যত হোটেল 5 স্টার বা 4 স্টারে খাই, এটা কিন্তু স্পন্সর শ্বশুর শাশুড়ি। আর এই ফটো তুলে আমার মনে হচ্ছে আমরা চলেই এসেছিলাম, কেন 2 বছর আগের কথা, এটা না থেকে গেছিলো ভিডিওটা, হঠাৎ পেলাম একটা এসডি কার্ডে, তাই পোস্ট করলাম। সাধারণত শ্বশুরবাড়িতে গেলে থেকেই যাই, তো মনে হয় থেকে গেছিলাম। আর গিফটও রয়েছে, গিফট থাকেই। এবারে গিফটটা কিনে নিয়েছিলাম, তাই ছবিটা দিতে পারলাম সঙ্গে। হোটেলে খাওয়ার আর কি টাকাটাও দিয়ে দিয়েছে মা।